রেজিস্টার মেনটেন করেন? আপনি করেন? বলবো, আমি শুনবো, আপনাদের কথা শুনবো, আর ওই কথা শুনবো। আমার কথা হচ্ছে রেজিস্টারটা মেনটেন করতে হবে। তাহলে আপনাকে যে দোষারোপ এলো কিংবা পাংচার সারাতে সেই ক্ষেত্রে কি সমস্ত সর্বক্ষেত্রে আপনার গ্যারেজে ঢোকা মানেই সেই তার ডিটেলসটা নিয়ে রাখতে হবে, একটা রেজিস্টারটা মেনটেন করতে হবে। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি একেবারে হরিপাল থানার ভিতরে আছি। আজ এখানে হরিপাল থানার প্রশাসনের তৎপরতায় যে 105টা এলাকায় গ্যারেজ আছে, মোটরসাইকেল আর 4 চাকা ও মোটর ভ্যান, সমস্ত গ্যারেজের যে কর্ণধার মালিক ডেকেছেন, ডেকে এখানে একটা সতর্ক বার্তা দিচ্ছেন যে বিভিন্ন জায়গায় এলাকায় ক্রাইম হচ্ছে, একটা পান্ডুয়াতে ক্রাইম হয়েছে। সেই কারণে সকলকে বলছেন যে প্রত্যেকটা গ্যারেজের মধ্যে রেজিস্ট্রেশন মেনটেন করতে হবে। যে কাস্টমার এলে গাড়ির নম্বর, তার নাম, বাবার নাম, এসব সকলের কাছে একটাই অনুরোধ, যে যত যে গ্যারেজ যে এলাকায় আছে, মানে শুধু হরিপাল নয়, মানে চণ্ডীতলা বা সারা হুগলি, কলকাতা, বিভিন্ন রাজ্যে যে যেখানেই গ্যারেজ থাক, সকলে সতর্ক থাকুন, সকলে মেনটেন করুন রেজিস্ট্রেশন খাতা, রেজিস্ট্রেশন মেনটেন করবেন বা সিসিটিভি লাগাতে হবে সকলকে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আপনারা এই সঙ্গে যুক্ত আছেন কি নেই, তো সেটা স্যার সম্পর্কে একটা প্রমাণ দরকার আছে। কীভাবে প্রমাণ করা যাবে? আপনার কাছে যদি সিসিটিভি কার্ড লাগানো থাকে গ্যারেজের মধ্যে, তো ভাই আপনি কি বলছেন, কার সঙ্গে কথা বলছেন, সবটাই রেকর্ড করা থাকছে। তাহলে আপনি যদি ইনভলভ না থাকেন, আপনি যদি ওর সঙ্গে কোনোভাবে যুক্ত না থাকেন, তাহলে সিসিটিভিতে ধরা পড়বেন। তাহলে আপনাদের গ্যারেজের প্রথম শর্ত হচ্ছে সিসিটিভি লাগাতে হবে। যদি কারা ক্রাইম করতে আসে, তাহলে সেখানে আমরা সেই সিসিটিভিটি ধরা পড়ব। এবার বিষয়গুলো বলি। সেকেন্ড হচ্ছে, যে গাড়ির মালিক হোক বা যে গাড়িটা রিপেয়ার করতে আসছে আপনার গ্যারেজ আসছে, সেই গাড়ির নাম্বারটা লিখবেন, তার নাম, বাবার নাম, ঠিকানা, ফোন নাম্বার অবশ্যই লিখবেন। তার মানে একটা বোঝা গেছে। এটা কোনোদিন হয়নি, হয়েছে? কারো আছে গ্যারেজে এরকম আছে? রেজিস্টার মেনটেন করেন? আপনি করেন? বলবো, আমি শুনবো, আপনাদের কথা শুনবো, আর ওই কথা শুনবো। আমার কথা হচ্ছে রেজিস্টারটা মেনটেন করতে হবে। তাহলে আপনাকে যে দোষারোপ করতে পারবে না, আপনার কাছ থেকে লাইবিলিটি আসবে না, সেটার জন্য কিন্তু একটা বড় প্রমাণ। আপনারা সেফ থাকবেন। তাহলে আর সিসিটিভি লাগাতে হবে। সেকেন্ড হচ্ছে রেজিস্টার মেনটেন করতে হবে। তো বিষয়টা বোধহয় আপনারা জানেন যে 3-4 দিন আগে একটা পান্ডুয়াতে ক্রাইম হয়েছে, একটা ঘটনা ঘটেছে। একটা হরিয়ানার টিম এসেছিল ওখানে এটিএম, সেখানে ব্রেক করার জন্য, এটিএম ভাঙা, লুট করার জন্য। তো সেখানে ওদের টিম থেকে ওই যখন এটিএম ভাঙছে, তখন ওই পান্ডুয়া থানার মোবাইল গাড়িটা ওইদিকে যাচ্ছিল। এবার পুলিশের গাড়ি দেখে ওরা ছুটেছে এবং ও পুলিশ তাড়া করতে করতে গিয়ে কালনাতে ধরা পড়েছে। যাই হোক, ধরা পড়েছে। এখন বিষয়টা যে গাড়িটা ওখানে ছিল, যারা ওই গাড়িটা নিয়ে এসেছিল, সেই গাড়িটার নাম্বার প্লেট পান্ডুয়ার কোনো এক গ্যারেজ সাপ্লাই করেছিল। বোঝা গেছে বিষয়টা? পান্ডুয়ার কোনো এক গ্যারেজ ওই নাম্বার প্লেটটা ওই গাড়িতে সাপ্লাই করেছে। তাহলে আপনাদের ইনভলভমেন্ট ছিল, আছে। মিটিং কিন্তু এই কারণেই ডাকা। আপনারা কিন্তু বি কেয়ারফুল। যা করবেন চিন্তা ভাবনা করে করবেন, যা করবেন প্রমাণ রেখে করবেন। আপনারা যদি সিসিটিভি থাকে, সিসিটিভি লাগা, সিসিটিভি ফুটেজ থাকে, আপনার যদি রেজিস্টার মেনটেন হয়, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো আপনাদেরও দায়িত্ব আছে। যদি মনে হয় যে কেউ তর্ক বিতর্ক করছে, আমি কেন নাম দেব, কেন ফোন নাম্বার দেব, বা কেন এটা করবো, বলে এটা বাবু হরিপাল থানার নির্দেশ আছে, বড় নির্দেশ আছে। দরকার হলে আপনি থানার সঙ্গে কথা বলতে পারেন, জেনে নিতে পারেন। তর্ক বিতর্কের প্রশ্ন নেই, এটা করতে হবে, এটা অর্ডার আছে। যদি মনে হয় যে এই গাড়িটা চোরাই গাড়ি আছে, এই 4 চাকা গাড়িটা চোরাই আছে, সঙ্গে সঙ্গে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সাথে সাথে আমাদেরকে ফোন করবেন, থানায় ফোন করবেন। কেউ জানতে পারবে না, বুঝতে পারবে না, আপনাদের নাম কেউ জানবেই না যে পুলিশকে খবর দিয়েছেন। তাহলে আমরা কি হবে, একটা ক্রাইমকে আটকাতে পারবো। এই জন্যেই কিন্তু আজকে সমন্বয় সভাটা ডেকেছি। বুঝা গেছে? তো আপনাদের উপরে যাতে করে কোনো রকম ব্লেম না আসে, আপনাদের উপর কোনো অভিযোগ না আসে, এইসব প্রমাণগুলো থাকলে আপনারাও সেফ থাকবেন কি না?
তো আমার বক্তব্য এটুকুই যে আপনারা আমাদের দেখুন, আপনাদের ল্যাট লং দিয়ে আপনাদের দোকানের কোথায় অবস্থান সেটাও কিন্তু আমি করে নিয়েছি। আমার টোটাল 105টা গ্যারেজের আমি এখন পর্যন্ত পেয়েছি, লিস্ট পেয়েছি। ম্যাক্সিমামটা হয়ে গেছে, দু একটা হয়তো ছোটো ছোটো গ্যারেজ, সেগুলো হয়তো যদি থাকে বাকি থেকে আমি তুলে নেবো। আপনাদের নাম, বাবার নাম, ঠিকানা, ফোন নাম্বার, গ্যারেজের কি নাম আছে, ল্যাট লং কত, ল্যাটিটিউড লংটিটিউড কী আছে, সবটাই আমি কিন্তু লিস্ট করে নিয়েছি। ঠিক আছে? তো আমি আশা করব আপনারা আমাদের সাথে একমত হবেন এবং সহযোগিতা করবেন, তাই তো? অবশ্যই। হ্যাঁ, এরপরে আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে, কোনো সাজেশন থাকে, তাহলে আমাদেরকে বলুন যে আমার এইটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, সেটা আমি আমাদেরকে আপনাদের বক্তব্য থাকলে জানান। এখন কেউ ওয়াশিংয়ে এলো কিংবা পাংচার সারাতে এলো, সেই ক্ষেত্রে কি সমস্ত সর্বক্ষেত্রে আপনার গ্যারেজে ঢোকা মানেই সেই তার ডিটেলসটা নিয়ে রাখতে হবে, একটা রেজিস্টারটা মেনটেন করতে হবে, যেই হোক না কেন। আপনি আপনার দিক থেকে সেফ থাকুন, আপনি যাতে আপনার উপরে অভিযোগ না আসে, আপনার উপরে দোষারোপ না হয়, আপনি সেফ থাকুন এভরিডে। না, সেই রেজিস্টারটা আমরা গিয়ে ভেরিফাই করবো, চেক করবো আমরা কি করছেন না করছেন। এবং আপনাদের যদি সন্দেহজনক মনে হয়, আমি আমার পার্সোনাল নাম্বার, একটা পাংচার সারাতে সে কি জব কার্ড করবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে একটা কাস্টমারকে যে বলে দাদা আপনার নামটা বলুন আর ফোন নাম্বারটা, যে লোকাল থানার একটা অর্ডার আছে, তো সবাই কাস্টমারের ডিটেলসটা লিখে রাখার জন্য, মানে আপনারা লোকাল থানা মান্থলি একটা রেজিস্টার মেনটেন করতে বলেছে, সেটা হলো মান্থলি একটা চেকিং করে কাস্টমারকে বললাম। কিন্তু কাস্টমার ভালো ভালো বললে তো অনেক সময় বিশ্বাস নাও করতে পারে। সেটা যদি আপনারা লোকাল প্রশাসন তরফ থেকে যেটা রিটেল অর্ডার করেন, তারা না, আপনি ব্যবসা করবেন, আপনি এখানে স্বার্থ আছে যে একটা মিটিং পুলিশ থানার সাথে আমি নিজে সেফ থাকবেন, এটা অর্ডার হয় না, এটা অর্ডার হয় না, এটা অর্ডার হয় না। সেটা হচ্ছে অনেক ছোট গ্যারেজ আছে রাস্তার ধারে। আমি আপনাকে কি বলেছি যে অনেকেই ঝামেলা, তার জন্যই আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি, থানার নাম্বার দিয়ে দেবো, আপনারা কথা বলে নেবেন। সেখানে তো আমার পুলিশ রাউন্ড দেয়, পুলিশ পৌঁছে যাবে। এবার আমি তো বলেছি আপনাদেরকে, আগেই বলে দিচ্ছি। কিন্তু আরেকটা ব্যাপার, যখন কিছু রানিং কাস্টমার কাজে তারটা চেঞ্জ করে দিতে হবে, বা এটা পাংচার হয়েছে, যেই গ্যারেজে ঢুকবে, যেই গ্যারেজে আসুক না কেন, আপনাকে নোটটা রাখতে হবে। অ্যাকচুয়ালি অনেকের পক্ষে দেওয়াটা হয়তো সম্ভব নয়, যদি করতে হবে। দেখুন বলি, আমি বললাম যে পান্ডুয়ার যে ঘটনাটা, ও জেনে শুনেই করুক, না জেনেই করুক, নাম্বার প্লেটটা দিয়ে দিচ্ছে, সে এখন আসামি। দেখুন, একটা গাড়ি পড়ে আছে, গাড়িটা ব্যবহার হয় না, সেই নাম্বার প্লেটটা পড়ে আছে, ও বলে বাবু আমার নাম্বার প্লেটটা নষ্ট হয়ে গেছে, পুলিশ ধরবে, সরল বিশ্বাসে সেই নাম্বার প্লেটটা দিয়ে দিল, কিন্তু বেড়ে ফেসে গেল। এটা আপনাকে ভাবতে হবে তো। গ্যারেজগুলো হবে সে কিন্তু দেবে না নাম্বারগুলো, নাম্বার কিন্তু দেবে না, কোনো গ্যারেজগুলো দেয় না। একদম সচেতন থাকতে হবে, আমি নাম্বার প্লেট দেবো না, রেকর্ডটা রাখতে হবে আপনাকে। ওই ক্ষেত্রে যে ও কিন্তু জড়িত আছে, কোনো গ্যারেজগুলো কিন্তু নাম্বার কেউ দেয় না, কাউকে কোনোদিন কেউ দেয় না, জড়িত আছে বলেই গেছে। আস্তে আস্তে যেগুলো নিয়ারেস্ট কাস্টমার, দরকার নেই একবার নোট করেছে, আমি তাকে চেনেন যে নোট করেছে, দরকার নেই হাজারবার নোট করেন। হ্যাঁ, রেগুলার আপনি কম্পিউটারাইজ সিস্টেম বা সমস্ত কিছু পেয়ে যাবেন। লোকাল গ্যারেজে তো রেগুলার একটা না, আমি বলি আপনি যে লোকটাকে চেনেন, যে লোকটাকে নোট করে রেখেছেন, সেই লোকটাকে দরকার নেই আমরা। আপনি যে নোট, আমি জানেন যে এই লোকটা আমার রেজিস্টার নাম নোট করে আছে, অচেনাগুলোকে করতে হবে, নিউলি অচেনাগুলোকে করতে হবে। সমস্যা তৈরি করবে যে আমি কেন নাম দেবো, কেন বাবার নাম দেবো, কেন ফোন নাম্বার দেবো, আমরা গাড়িতে কাজ করতে এসেছি, আপনি কেন এসবগুলো করছেন। পুলিশের বলবো এটা নির্দেশ আছে পুলিশের, তারপরেও যদি ঝামেলা করে আমার থানায় জানাবেন। না স্যার, সকলে যদি চালু করে দেওয়া হয় না, নাম দিতে বাধ্য হবে। ওটা হচ্ছে এই প্রচারটা, আমি কেন রেখেছি, প্রচারটা করতে হবে। হ্যাঁ, এটা বলি, এটা যেমন আপনার স্বার্থ আছে, আমার স্বার্থ আছে, সমাজের স্বার্থ আছে, সকল স্বার্থের জন্য এটা করা। উনি কেন বলছেন যে আমরা ফেসে যাবো? একদমই তাই। আজকে ওই পান্ডুয়ার লোকটা তো ধরা পড়েছে, ওর কোনো দোষ নেই, কিন্তু নাম্বারটা প্রয়োগ করেছে। থাকবে তো আর একটা ভাইটাল পয়েন্ট আর আমি বলে দিই, ঠিক আছে? আর একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে যে আপনারা অনেক গ্যারেজ পয়েন্ট, যেটা আপনারা কিন্তু সমস্ত কিন্তু কাগজপত্র দেখে কিন্তু নেবেন। পরবর্তীকালে কি হয়, পরবর্তীকালে নাম ট্রান্সফার করতে কিন্তু সমস্যার সৃষ্টি হয় আরটিওর কাছে,
তাই তো নাকি? ওটা একটা ভালো করে লক্ষ্য করে নেবেন আপনারা গাড়িগুলো। আর যেটা বিক্রি করবেন আপনারা, ওই গাড়িটা বিক্রি করবেন তো সেইটাও কিন্তু পুরো ডিটেলসটা রাখবেন না আপনারা, কাগজপত্র কিন্তু ডিটেলসটা রাখবেন না। এই নিয়ে দেখুন থানা পর্যন্ত প্রায় লোকেই অভিযোগ করতে আসে যে আমি গাড়িটার নাম ট্রান্সফার করতে যাচ্ছি, উনি নাম ট্রান্সফার করে দিচ্ছেন না। এই অভিযোগটা কিন্তু সব সময়ই আসে। তো সেক্ষেত্রে দেখে নেবেন যে যদি ট্রান্সফার করা যায়, আমি একটা 29-30 ফর্মে সই করে দিলাম, সেইটার ভ্যালিড কিন্তু 99 দিন, কিন্তু সেখানে দেখা গেছে ডেট বসাইনি আমরা। যারা আপনারা কাজটা করেন ডেট কিন্তু বসান না, কারণ হচ্ছে 90 দিন পেরিয়ে গেলে ওটা ইনভ্যালিড হয়ে যাবে। সেও নাচতে নাচতে যিনি গাড়ি নিলেন ওইটা নিয়ে রেখে দিলেন, এবার তিনি সবসময় বিপদে পড়ে। কোনো অ্যাক্সিডেন্ট হলো, কোনো চুরি হলো, আলটিমেট কিন্তু যিনি অরিজিনাল মালিক তিনি ফাঁসবেন।